বাবা রে, বাংলাদেশে কি গরম। ইয়ারে বন্ধু কনে যাও রে? ভাইয়ের দিকে যাই, গরমর মেলা। বিদেশ তুন আইসত, তিনবার ঘুরি গেছত, কোনো বিয়ে শাদি করস নয়, এবার আইসত 3 মাস হয়ে গেছে, অন বিয়ে শাদির কোনো খবর নাই। আচ্ছা বন্ধু কসে তোর কোনো শারীরিক কোনো সমস্যা আছে না? হ্যাঁ রে বেটা, কিয়া উল্টা পাল্টা কথাবার্তা কস নকস। ভাইয়ারে কইছি ভাইয়া ফাত্রি স্যার। এই তোর সমস্যা না থাকলে আজ যেটা শুনছি এটা তো মনে হয় সত্য রে। এ তুই কেউ নর। এই তোর ভাইয়ার তোর বাইরে তোর বিয়ে শাদি করে তোর কিল্লে কইতিরবি ও তোর কামে রুজু খেয়ে বেলায়। এই তুই আর কিছু কবি নাকি? না আর কি কম, যেটা জানি সেটা তো কইছি। ঠিক আছে যা, সাবধানে থাকিস। দাদা ওটা নিজের কাছে যা, ওটা ফালতু আইস জানি। এই ক্ষেত তুই টানারে কিনলে আরে এন সামনে লোক কথা আছে। তুই ঘরে অত কইলে হাইতি না ঘরে কথা কিন কোন যাইতো না, আমরা এনদি খানাম লোক কথা আছে। দেখলে কবি কসা। আচ্ছা ভাইয়া, আপনি আশা করি কইবেন আয় আইস গিয়া এতক্ষণ পর্যন্ত কোনোদিন আপনার অবৈধ হয়ে চলছি না। আপনি জেনে যেভাবে কনায় আপনি ওইভাবে চলছি। কত কষ্ট করি আমি বিদেশ থাকি আপনি জানেন। এই বিদেশ থাকি আইস গিয়া এতক্ষণ পর্যন্ত নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলিনি। যত টেয়া পয়সা আছে আপনি বাবাই রাতে আয় হাঁটাই। আপনার হুজ্জিরে আয় আর নিজের হুজ্জি মনে করি, ভাবিরে আয় মাছ চোখে দেখি। কিন্তু ভাইয়া চার অপরাধটা কোথায়? আয় এর আগেও 3বার আয় দেশে আইছি, এবার লই আয় 4বার হয়ে গেছে কই, অনাজ যাইবার সময় গেছে কই। আপনি আরে বিয়া করার না কিনলে যাতে যেভাবে দেখে আরে টিস্কারি করতে আছে, আর অপরাধটা কি ভাইয়া? ভাই তোর কথা বেগে সত্য। তুই কোনোদিনও ভাইয়ার অবাধ্য হস না, তোর ভাবির অবাধ্য হস না। আর বাচ্চা কাচ্চারে তুই নিজের হোলামাইয়ার মতো করে চালাস, এটাও সত্য। বিশেষ করবি ভাই, তোর কিন্তু অনেক ছোট হয়েছি। আম্মা মরে গেছে, আব্বা মরে গেছে। তোর ভাবিও তোর নিজের ভূত তুন বেশি জানে। তুই তোর ভাবিরে উল্টে সিধা মনে করিস, এটা বাস্তব। তোর ভাবি বিশ্বাস করবি নি, সত্য দিন আরে কয় কয় হাত লাগে, খালি আর ডর লাগে। এখন কিলে ডর লাগে তুই আর তুই তো জানো জবন তো ভালো না। রাসেলের যদি আমরা অনকা বিয়ে শাদি করাই না, যদি রাসেল যদি আঙ্গুতো না লবই যায়, কয় কলজা হাড়ি মরি যান। তোর ভাবিও জন্তাই কথা কয় আর ধরে ডরি কান্দে, আর তোর কষ্ট লাগে যে রাসেল রে এ দূরে তুই এত করছি। হে রাসেল যদি আঙ্গু কাছে তো যদি দূরে চলে যায়, আখি বাসু তুই কো আই বাসু না মরি যেতাম না। হেলে ভাই তোর বিয়ে করে না, তুই যদি বিয়ে শাদি করস তাহলে হাই মরবার ওরা করিস, এর আগে না ভাই। ভাইয়া আপনার কষ্ট আমি বুঝতে পারছি, আর আপনার কথা খারাপ নয়, ঠিক আছে। তবে ভাইয়া কত হইলো কি আর হাতের আঙ্গুল কিন্তু বেগুন সমান নয়। এই যে ভাবি আজকে এতক্ষণ পর্যন্ত আরো অবহেলা করছে না, করো নয়। সুতরাং আপনি ঠিক থাকার কারণে ভাবি আরো অবহেলা করো নয়। আমিও যদি ঠিক থাকি তাহলে আমার ওয়াইফও কোনোদিন আমনের লগে ভাবির লগে কোনোদিনও ঝামেলা করতে হইতো নয়। সমস্যাটা তো হচ্ছে আমাদের পুরুষের ভিতরে। আমরা যদি ঠিক থাকি তাহলে আমাদের পরিবারগুলোও ঠিক থাকবো। এগুলো লই ভয় পেয়ে না ভাইয়া, বুঝছেন না? আর তোর কথা আর একার কইতে কি ভাইয়া? তোর ভাবি কাইলে চার দচ্ছে গরিয়ার উড়িয়ারে কর কয় এতালে ভাইয়ে ঠিক করছি, ঠিক করছি। অর্গা তুই যদি ঠিক থাকস ভাই, তোর বিয়ে করে তার আপত্তি নেই। তাহলে ওই মেয়ে গায়ে খানা করি তুই করবি না, কিন্তু সুন্দর চালা দিলি। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি আপনাকে সিদ্ধান্তর বারে যাবো না কোনোদিন। আপনি আর ভাবিয়ে যেটা চাই চিন্তি বিয়ে করাবেন, আমি ওইটাই বিয়ে করাম। আর আপনারা কি আর খারাপ চাইবেন নাকি? আয় আলহামদুলিল্লাহ, আয় রাজি। আপনারা চান, আয় চাইতাম মনো, আপনারা চান। আচ্ছা তাহলে চল তোর ভাবির লোক কথা কর।